প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হযরত বেলাল। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা শব্দ বা নামের ইংরেজি বানান কি হতে পারে। আমরা আজকে জানবো বাংলা শব্দ বা নামের ইংরেজি বানান করতে গেলে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে বাংলা বর্ণমালার ইংরেজি প্রতিশব্দগুলো কি হতে পারে। এজন্য আমরা আজকে এই ভিডিওটি সাজিয়েছি, চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো এখানে লিখে রেখেছি, বাংলা স্বরবর্ণগুলো এখানে লিখে রেখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ক এর জন্য কে, খ এর জন্য কে এইচ, গ এর জন্য জি, ঘ এর জন্য জি এইচ, ওম এর জন্য এন অথবা এন জি, চ এর জন্য সি এইচ, ছ এর জন্য সি ডাবল এইচ, জ এর জন্য জে অথবা জেড, ঝ এর জন্য জে এইচ, এও এর জন্য এন জি, ট এর জন্য টি, ঠ এর জন্য টি এইচ, ড এর জন্য ডি, ঢ এর জন্য ডিএইচ, মূর্ধন্য ণ এর জন্য এন, ত এর জন্য টি, থ এর জন্য টিএইচ, দ এর জন্য ডি, ধ এর জন্য ডিএইচ, ন এর জন্য এন, প এর জন্য পি, ফ এর জন্য এফ অথবা পিএইচ, এফ অথবা পিএইচ, ব এর জন্য বি, ভ এর জন্য হচ্ছে ভি, ম এর জন্য হচ্ছে এম, 29টি জ এর জন্য হচ্ছে ওয়াই, পয়সন র এর জন্য হচ্ছে আর, ল এর জন্য হচ্ছে এল, তালবের শ এর জন্য হচ্ছে এসএইচ, প্যাটকর্নার শ এর জন্য হচ্ছে এসএইচ। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি শ এর জন্য এস, হ এর জন্য এইচ, ঢর্ষণ র এর জন্য আর, ঢর্ষণ র এর জন্য আর, 29টি ওয়াই এর জন্য হচ্ছে ওয়াই, খণ্ডের ত এর জন্য হচ্ছে টি, ঠিক অনেশ্বর এর জন্য হচ্ছে এনজি, বেশির ঘ এর জন্য হলো এইচ, আর ছয় চন্দ্রবিন্দুর জন্য হচ্ছে এন। আমরা এখানে যে বিষয়টি দেখলাম যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ কি হতে পারে। ঠিক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলা স্বরবর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ কি হয়। অ এর জন্য হচ্ছে এ, আ এর জন্য এ, এটা আকারে কাজ করবে। হস্যই এর জন্য হচ্ছে আই, দীর্ঘই এর জন্য হচ্ছে হস্যই আই অথবা হচ্ছে ডাবলই। ঠিক হস্যৌ এর জন্য হচ্ছে ইউ, দীর্ঘৌ এর জন্য হচ্ছে ইউ, অস্বরী এর জন্য হচ্ছে আর আই, এ এর জন্য হচ্ছে ই, ওই এর জন্য হচ্ছে ও আই, ও এর জন্য হচ্ছে ও, ও এর জন্য হচ্ছে ও ইউ। আমরা এই বিষয়গুলো জানলাম। এখন আমরা এটা প্র্যাকটিস করব যে কিভাবে বাংলা শব্দ বা নামে ইংরেজি বানান করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাকির, জাকির। ঠিক জয়ের জন্য হচ্ছে, জয়ের জন্য আমরা বসাবো হচ্ছে যে, এ এর জন্য আকার যা, তারপর হচ্ছে কে এর জন্য হচ্ছে ক, কে এর জন্য ক বা ক এর জন্য কে, আই হিসিকার, আর হচ্ছে আরতে বসনরা, তাহলে হয়ে গেল জাকির। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাহিম, ফাহিম শব্দের বাংলা বানান করতে, ইংরেজি বানান করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগছে সেটা হচ্ছে ফ এর জন্য হচ্ছে এফ, এফতে ফ, এতে আকার ফা, এইচতে হচ্ছে হ, আইতে হচ্ছে ইসিকার, এমতে হচ্ছে ম, তাহলে হয়ে গেল ফাহিম। ঠিক একইভাবে হাকিম, হাকিম হচ্ছে এইচতে হ, এতে আকার, কেতে ক, আইতে হিসিকার, এমতে ম, হাকিম। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবেল, যেমন পিতে প, এতে হচ্ছে আকার পা, বিতে হচ্ছে ব, ইতে হচ্ছে একার বে পাবে, এলতে হচ্ছে ল, তাহলে হয়ে গেল পাবেল। আমরা এখানে দেখতে পারলাম সেটা হচ্ছে বাংলা শব্দ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।